ভাই মাসুদ একটু শেষ বলবেন। আমরা জানি যে যে শিশুটিকে আপনি উদ্ধার করলেন সেই শিশুটির জন বিবেচনা করলে আপনার ভিতরে পড়ে না, তারপর প্রধানমন্ত্রী কি মাসুদ সাহেবের উপর আলাদা ভরসা নাকি আপনাকে ফোন দিল কেন? তো এইটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর এটা উদ্দেশ্য ছিল যে যেন যত তাড়াতাড়ি সম্ভব ভিকটিমটাকে সেফলি রিকভার করা। না, সমস্যাটা হচ্ছে এই ধরনের কিডন্যাপের ক্ষেত্রে যেটা হয়, তো কিডন্যাপ যারা করছে বা যারা অপহরণ করছে তাদের তো ডিটেলস লাগে বা তাদের তথ্য আমাদের কোনো না কোনো কিছু লাগে। তো এইখানে তো আমরা ভিকটিমের তথ্য ছাড়া, মানে ভিকটিমের যে মোবাইলটা ছিল সেই মোবাইলের নাম্বার ছাড়া আমরা তো অন্য কোনো কিছু পাই না প্রাথমিকভাবে। তো না পাওয়ার কারণে এইটা তখন আমরা আমাদের মূল উদ্দেশ্য ছিল আগে ভিকটিমকে উদ্ধার করা, এরপরেরটা পরে যখন অপহরণকারী বা কী আছে না আছে এটা পরে দেখবো। তো আমরা আমাদের মূল ইন্টেনশন ছিল আগে উদ্ধার করা, আগে তাকে সেভ করা। এরপরেরটা যেমন আমরা হচ্ছে এখন কিন্তু মোটামুটি ওইখানকার সিসি ক্যামেরা থেকে শুরু করে সবগুলো পর্যালোচনা করে ফেলছে গতকালকে, করে ফেলে আমরা কিন্তু আইডেন্টিফাই করে ফেলছি। তো এটা আমাদের অপারেশন চলতেছে, এটা হয়তো আমরা যদি সব ঠিকঠাক থাকে ইনশাল্লাহ পেয়ে যাব। তো এটা পরের বিষয়, কিন্তু আমাদের মূল ইন্টেনশন ছিল কিন্তু ওই জায়গায় যে উদ্ধার করা তাকে। তো যাই হোক, এখন যে কারণে আমরা হয়তো পারি না, কি কারণে যে এটা তো ওরা যখন বুঝতে পারছে যে পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হয়েছে বা এটা তাদের ঝামেলা হতে পারে, তাদের কোনো তথ্য কিন্তু আমাদের কাছে ছিল না বা দেয়ও নাই। যেমন মুক্তিপণ চাচ্ছিল ওই নাম্বার থেকে, যে এই ভিকটিমের যে মোবাইল ছিল ওই মোবাইল দিয়ে তার বাবার সাথে বা মায়ের সাথে কথা বলেছে। এবং ওনারা যখন প্রশ্ন করছে যে ঠিক আছে আমরা তো টাকাটা পাঠাবো, কীভাবে পাঠাবো, তো বলছে বিকাশে পাঠাবো। তো বিকাশে পাঠাবো, কোন বিকাশে, ওই নাম্বারের কথা বলছে, ওই নাম্বারে তো বিকাশ নাই। তো ঠিক আছে দিচ্ছি বলে কিন্তু আর দেয় নেই। তো এইটা পাওয়া গেলে, বিকাশ নাম্বারটা পাওয়া গেলে হয়তো তাৎক্ষণিকভাবে আমরা আগাইতে পারতাম। ভাই মাসুদ একটু শেষ বলবেন। আমরা জানি যে যে শিশুটিকে আপনি উদ্ধার করলেন সেই শিশুটির জন বিবেচনা করলে আপনার ভিতরে পড়ে না, তারপর প্রধানমন্ত্রী কি মাসুদ সাহেবের উপর আলাদা ভরসা নাকি আপনাকে ফোন দিল কেন? যে বাচ্চাটা কিডন্যাপ হয়েছে বলে তার করা হচ্ছিল, তো আর বাবা শামীম খন্দকার সে সচিবালয়ে চাকরি করে। তো সে যখন 3টা বা 3:15টার দিকে যখন জানতে পারে যে তার ছেলে কিডন্যাপ হয়েছে এবং তার মার কাছে ফোন দিয়েছিল এবং তার কাছে ফোন দিয়েছে যে টাকা চাচ্ছে 50,000 টাকা, তখন সে কিন্তু আসলে হিতাহিত জ্ঞান তার আর নাই, তখন সে একটু দৌড়াদৌড়ি করতেছিল। যেহেতু সচিবালয় ছিল, ওই সময়টাতে সে যখন দৌড়াদৌড়ি করতেছিল এর মধ্যে দেখে যে মাননীয় প্রধানমন্ত্রী বের হবে। তো মাননীয় প্রধানমন্ত্রী বের হওয়ার সময়, তখন ওই সময়টাতে আসলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এসএসএফ থাকে ও অনেক প্রোটোকল থাকে, এটা ভেঙে কিন্তু সে দৌড়ে গিয়ে ওখানে কান্নাকাটি শুরু করে। কথাও ঠিকমতো বলতে পারতেছিল না। পরবর্তীতে তাকে একটু মাননীয় প্রধানমন্ত্রী শান্ত করে বলে যে কি বিষয়টা কী হয়েছে আমাকে একটু ভালো করে বলে। তখন সে বলে যে আমার বাচ্চাকে এরকম অপহরণকারীরা নিয়ে গেছে, মুক্তিপণ চাচ্ছে। তো তখনই আসলে তাৎক্ষণিকভাবে যেটা হয়েছে ওখান থেকে তখন আমি মনে করছি আমার এলাকার মধ্যে ওই হিসেব করেই হয়তো আমাকে ফোন দিয়েছে যে এটা যেন দ্রুত একটু ব্যবস্থা নেওয়া হয় এবং তাকে আমার কাছে পাঠানো হয়েছে। তো এইটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর এটা উদ্দেশ্য ছিল যে যেন যত তাড়াতাড়ি সম্ভব ভিকটিমটাকে সেফলি রিকভার করা। তো আমরা এটাই চেষ্টা করেছি। আসার পরপরই কিন্তু আমরা এটা নিয়ে আসার পর না, তখন থেকেই আমরা তার ওই ভিকটিমের বাবার নাম্বারটা নিয়ে কোন নাম্বার থেকে ফোন দিচ্ছে বা কী করতেছে এটা সব ডিটেলসটা নিয়ে আমরা একটু কাজ শুরু করে দিচ্ছি। যখন সে আসছে তখন ওনাকে নিয়ে বের হয়ে গেছি এবং টিম তো আগে চলে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু মিলে একেবারে সেফলি বাচ্চাটাকে উদ্ধার করা গেছে। এটা হচ্ছে বড় বিষয়। এটা মাননীয় প্রধানমন্ত্রীর অনেক বড় একটা অবদান ছিল যে উনি জানার পরপরই এটা দ্রুত হস্তক্ষেপ করেছে এবং আমাদেরকে নির্দেশনা দিয়েছে। তো ওই হিসেবে আমরাও কাজ করেছি। এখন ওইখানে যে অপহরণকারী যারা ছিল এরা হয়তো ওখান থেকে চলে গেছে যখন বুঝতে পেরে যে আশেপাশে ছিল। আমরা তো আসলে ট্রেস করতে পারতেছিলাম না যে আসলে কারা, তখন তাদের কোনো ডিটেলসই আমাদের কাছে ছিল না। তো এর পরবর্তীতে আমরা যে সিসি ক্যামেরা ফুটেজ সব পাইছি, তো ওইগুলো দেখে অ্যানালাইসিস করে ওখানকার স্থানীয়ভাবে আমরা অনেক তথ্য পাওয়ার পরে মোটামুটি কনফার্ম হয়েছে যে কারা কারা ছিল। তো এইটা নিয়ে আমার কাজ চলতেছে। এটা হয়তো বা তাদেরকে আমরা অ্যারেস্ট করা বা পাওয়ার পরে আসলে বুঝতে পারবো যে মূল ঘটনা কি ছিল। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।